এক্সেল গুগল শিট এখন ব্যবহার করতে পারেন আপনার মোবাইল ফোনে। আমাদের এই ভিডিওটি দেখলে আপনিও হয়ে যেতে পারেন এক্সেল গুগল শিটের একজন এক্সপার্ট। তো বন্ধুরা চলুন শুরু করি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেল কীভাবে মোবাইলে ব্যবহার করবেন। এর সম্পূর্ণ টিউটোরিয়াল আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে মাইক্রোসফট এক্সেল নামা নেবেন, অর্থাৎ আপনারা এক্সেল লিখে সার্চ করলে আপনারা মাইক্রোসফট এক্সেল পেয়ে যাবেন। এই অ্যাপসটি নামায় নেবেন, এই যে এই অ্যাপসটি আপনারা নামায় নেবেন, অর্থাৎ ডাউনলোড করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, আমরা ডাউনলোড করে ফেলছি। আপনাদেরকে ভিডিওটি বড় না হওয়ার ক্ষেত্রে আমরা আগেই ডাউনলোড করে রেখেছি। এখন আমরা অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করলে কীরকম ইন্টারফেস আছে সেটা দেখাবো এখন আপনাদেরকে। এখানে আমরা প্রথমত হচ্ছে অ্যালাউ দিব, মাইক্রোসফট এক্সেলকে অ্যালাউ দিব। এরপর হচ্ছে আমাদের সাইন আপ ফ্রি ও সাইন ইন। আপনার যদি অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে আপনি সাইন ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট না খোলা থাকে সেক্ষেত্রে আপনি সাইন আপ করবেন। আমি আপনাদেরকে বলে রাখি, আমার পূর্বের অ্যাকাউন্ট করা আছে, সেক্ষেত্রে আমি সাইন ইন করতেছি। সাইন ইন প্রক্রিয়াটা আপনারা সহজে সবাই জানেন, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না। বন্ধুরা, আমাদের লগ ইন করা হয়েছে। এখন আমরা একটু লোড নেবে, আপনার ইন্টারনেট স্পিড অনুযায়ী একটু লোড নেবে। তো আমাদেরও লোড নিচ্ছে। তো আমরা এখানে এরকম ইন্টারফেস হলে আমরা ক্লোজ করব। আর এটা স্টার্ট 30 দিন ফ্রি ট্রায়াল, আমরা ট্রায়াল নেব না, ট্রায়াল লেটার নেব, অর্থাৎ আমরা এটা নেব না। এরপর হচ্ছে আমরা এখানে কাজ করব। ঠিক আছে বন্ধুরা, আমার যদি সাউন্ডে কোনো সমস্যা হয় আমি এর জন্য দুঃখিত বন্ধুরা। কিন্তু আপনারা আজকের সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা এক্সেল মোবাইলে ব্যবহার করার সম্পূর্ণ ট্রিক্স বা নিয়ম জেনে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে। এখন আমরা এখানে দেখেন, এখানে আমাদের সব কিছু দেখাচ্ছে। এক্ষেত্রে আমরা কী করব, এই যে প্লাস চিহ্ন, আমরা প্রথমত হচ্ছে প্লাস চিহ্নতে ক্লিক করি। প্লাস চিহ্ন হচ্ছে এটাতে ক্লিক করে আমরা নতুন একটা নিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তো আমরা এটাতে ক্লিক করব, প্লাসে ক্লিক করব। আমরা প্রথমে একটা এখানে অনেকগুলো শিট রয়েছে, টেমপ্লেট রয়েছে, এগুলোর নাম হচ্ছে টেমপ্লেট। অনেকগুলো টেমপ্লেট রয়েছে, আমরা কোনো টেমপ্লেটই চুজ করবো না। আমরা যেহেতু সম্পূর্ণ প্রথম থেকে জেড মানে A to Z শিখতে চাই, সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা নেব। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা নেওয়ার পর এখানে দেখেন ইউ হ্যাভ, আমাদেরকে নাম বলতেছে, আমরা গট ইটে ক্লিক করলাম। এই যে দেখেন বন্ধুরা, এখানে লেখা আছে বুক 1 লেখা আছে। তো আমরা এটাকে কী করবো, এটার নাম চেঞ্জ করবো। এটার নাম চেঞ্জ করার জন্য প্রথমে বুকে ক্লিক করব। আমরা এখানে আজকের ভিডিও দিয়ে দিচ্ছি এক্সেল ভিডিও। জাস্ট আমরা এটা দিয়ে ডানে ক্লিক করলাম, দেখেন, অর্থাৎ আমাদের এটা শেষ। এরপর আমরা দেখব টুলবার। আমাদের এখানে রয়েছে টুলবারটা আমরা কোনটা টুলবার আমরা সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে টুলবার, এটা হচ্ছে টুলবার। ঠিক আছে বন্ধুরা, আমরা এতে ক্লিক করলাম। এখানে দেখেন হোম, বর্ডার সব কিছু রয়েছে। আমরা এগুলো সব কিছুর কাজ দেখব এই ভিডিওতে। তো এরপর আমরা এখান থেকে হোমে ক্লিক করব। আমাদের এই ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা বার, অর্থাৎ ফর্মুলা বার বলতে এখানে আমরা কোনো টেক্সট বা বসাবো। এরপর আমরা গটেটে ক্লিক করলাম, এটা এখানে গটেট দেখালো। এরপর দেখেন সার্চ বাটন। তো সার্চ বাটনে এটা ফাইন্ড, অর্থাৎ আমরা এখানে লিখলাম ফারুক, আমার নাম নেই লিখলাম, দেখেন এখানে শূন্য দেখাচ্ছে। তো এটার কাজ আমরা আরও পর দেখাচ্ছি, সমস্যা নাই। এখন আমরা টুলবার, প্রথম এটা হচ্ছে টুলবার আমাদের এটা হচ্ছে টুলবারটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের টুলবার। আমরা টুলবারের কাজটা করব এখন। তো আমরা এখানে প্রথম হচ্ছে আপনাদেরকে বলি, এই যে আমরা এতে ক্লিক করলাম, এটা হচ্ছে একটা কলাম, ABC, এগুলো একটা কলাম। আর যে এই যে এখানে ক্লিক করতেছি, এগুলো একটা সেল, আর এটা পুরোটা একটা রো। ঠিক আছে, কলাম, রো, সেল, আমরা এগুলোর নাম জানিয়ে নিলাম। যে আমরা এখানে এই যে এগুলোতে ক্লিক করতেছি, এগুলো একটা হচ্ছে সেল, অর্থাৎ A বা Bতে ক্লিক যেগুলোতে করতেছি এগুলো একটা ফুল কলাম, আর 1 2 3 যেগুলোতে ক্লিক করতেছি এগুলো একটা রো। এরপর আমরা প্রথমে হচ্ছে আমরা এখানে একটা টাইটেল লিখলাম। এখানে আমাদের প্রথম বক্সে আমরা লিখলাম আমাদের চ্যানেল নাম ফারুক ইউনিক টেক লিখলাম। ঠিক আছে, এরপর আমরা আমাদের ঠিকানাটা লিখতেছি, আমরা ঢাকা বাংলাদেশ দিচ্ছি। আপনারা যেটা ইচ্ছে আপনাদের ঠিকানা আপনি ওটা দিবেন। আমরা জাস্ট এখানে টেক্সট কীভাবে করতে হয় এটা আপনারা জানেন আশা করি, বা না জানলে আমি এগুলো তো দ্রুত লিখে দিচ্ছি। জাস্ট আমরা প্রথমে বললাম যে ফর্মুলা বার, এখানে এসে আপনার টেক্সটটা করবেন, জাস্ট ওকে ক্লিক করলে আপনার টেক্সটটা হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে একটা টেবিল আকারে সিস্টেম করতেছি, টেবিল যেটা হচ্ছে সিরিয়াল নম্বর আকারে দিচ্ছি, সিরিয়াল বা এসআই। এরপর হচ্ছে আমরা এরিয়া, এরপর হচ্ছে নাম। ঠিক আছে, আমরা এভাবে দিচ্ছি। এরপর হচ্ছে জানুয়ারি, এই তো। এবার আমরা এখানে জানুয়ারি মাসটা লিখলাম। এখানে আপনাদেরকে একটা অটোফিলের একটা অপশন দেখাচ্ছি, যেটা হচ্ছে এখানে আপনারা ডাবল ক্লিক করার পরে
এখানে একটা অপশন আসবে ফিল নামে, আপনারা ফিলে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে একটা দাগ হয়ে গেছে, এই যে দেখেন একটা বক্স আকার দুটো দাগ হয়ে গেছে, এই দাগটা ফলো করবেন। এরপর হচ্ছে আপনারা এভাবে ক্লিক করে নিচের দিকে এদিকে ড্রাগ করবেন, মানে যে দুটুক যেতে চান। দেখেন উপরে নামগুলো শো হচ্ছে। আমাদের ডিসেম্বর পর্যন্ত আসলে হবে, আমরা ডিসেম্বর আসলে হবে। দেখেন আমরা ডিসেম্বর পর্যন্ত নিয়ে আসছি। এরপর এখান থেকে আমরা কিছু নাম লিখতেছি, নাম্বার লিখতেছি। সিরিয়াল নাম্বারটা কীভাবে লিখবেন, ধরুন আমরা 1 দিচ্ছি, আবার অটোফিল দেখাচ্ছি। তো 1 দিলে আমরা এখানে ক্লিক করে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে 23 পর্যন্ত গেলাম অটোফিল। এখানে সবগুলো নম্বরে এক একই আসছে। এখানে আমাদের করণীয় কি, আমাদের এখানে আসতেছে না, এই জন্য আমরা এখানে 2 দিব। 2 দেওয়ার পরে আমরা এখানে আবার ডাবল ক্লিক করে ফিলে ক্লিক করব। এখানে আমি 2 দেওয়ার পরে এই যে এখানে যে বক্সটা আছে এখানে ক্লিক করে ফিলে ক্লিক করার আগে এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখান থেকে ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করে এই জায়গায় নিয়ে আসবো। আমাদের কাজটা দেখেন হয়ে গেছে। এরপর হচ্ছে এরিয়া, আমরা এরিয়া এখানে ঢাকা, নোয়াখালী আমরা কিছু টাইপ করে নিচ্ছি। আপনারা টাইপটা আমি এখানে আর দেখাচ্ছি না, টাইপ করে আপনাদেরকে পরে দেখাচ্ছি। বন্ধুরা আমরা এখানে যেহেতু একটা টেবিল বানায় দেখাবো, এই ক্ষেত্রে আমরা এখানে একটা ফাংশন ব্যবহার করে কিছু নাম্বার অটোমেটিক তুলতেছি। অর্থাৎ আপনারা চাইলে এখানে এই নাম্বারগুলো আপনারা নিজে টাইপ করবেন, আপনাদের নিজের মন মতো যে পয়েন্টগুলো হবে ওই পয়েন্টগুলো আপনারা এখানে নিজে টাইপ করে করবেন। এখানে যেহেতু আমরা এটা এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এখানে একটা নম্বর তুলতেছি, এই ক্ষেত্রে আমরা নম্বরটা তোলার জন্য আমরা এখানে ফর্মুলা ব্যবহার করব। এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফর্মুলা ব্যবহার করবেন, এই অর্থাৎ আপনার মোবাইল অ্যাপসে এক্সেলে কীভাবে ফর্মুলা ব্যবহার করবেন। তো এখানে আমরা ফর্মুলাটা ব্যবহার করব। এখানে ফর্মুলা ব্যবহার করার জন্য আমরা প্রথম হচ্ছে ইকুয়াল অর্থাৎ সমান চিহ্নটাকে কল করব। এরপর হচ্ছে সমান চিহ্নটা দেওয়ার পরে আমরা অর্থাৎ আমাদের ফর্মুলার নামটা লিখব। দেখেন রেন্ট বিটুইন, আমরা এখানে রেন্ট বিটুইন নামে একটা অ্যাপ ব্যবহার করব, ফর্মুলা ব্যবহার করব, যে ফর্মুলার মাধ্যমে আমরা অটো নাম্বার নেব। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা টপ দিচ্ছি 50, বটম দিচ্ছি 50, আর হচ্ছে দিচ্ছি আমরা 500, টপ দিচ্ছি 500। ঠিক আছে, এখন আমাদের এটাকে আমরা কী করতে হবে, এখান থেকে করে ফিল করে আমাদের এটা সবগুলোকে আমাদের ডিসেম্বর পর্যন্ত করে দিতে হবে। এখানে আমাদের একটা লাইন বেশি আছে, যে লাইনটা আমরা আমাদের একটা লাইন বেশি হয়েছে। এখন আমরা এখানে ডিলিট রো শিখবো। ঠিক আছে, কীভাবে রো ডিলিট করতে হয়, জাস্ট আমরা রোতে ক্লিক করব। এখন আমাদের এখানে একটা যেহেতু বেশি আছে আমরা এই রোটা ডিলিট করে দেবো। তো এখন রো ডিলিটটা আমরা শিখে ফেলবো। এখানে জাস্ট আমরা যে রোটা ডিলিট করব ওই রোতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ডিলিট নামে একটা অপশন আছে, ডিলিট করে দেবো। আমাদের রোটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, ওই রোটার আমাদের আর কাজ নেই। এখন আমরা এটাকে অটো ফিট করে নিব, অটো ফিট। তো আমরা এই ক্ষেত্রে কী করব, একটা কলাম ধরবো, কলাম ধরে এই যে এখানে দেখেন এই যে একটা অপশন শো আছে, এটাতে ক্লিক করে আমরা এদিকে আমাদের পর্যন্ত চলে যাব, আমাদের মাস পর্যন্ত। এখানে দেখেন ও নামে একটা আছে, ওইখানে 2টা দাগ দেখাচ্ছে। 2টা দাগ বলতে 2টা চিহ্ন আছে, যে চিহ্নটা হচ্ছে এটা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই চিহ্নটাতে আমরা ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলে এটা অটো ফিট হয়ে যাবে। এখন আমরা অটো ফিট সম্পর্কেও জানলাম। ঠিক আছে, এখন আমরা এখানে ডাবল ক্লিক করলে অটো ফিট হয়ে যাবে। দেখেন আমাদের এটা অটো ফিট হয়ে গেছে। এখন একটা দেখতে আইকনিক হচ্ছে, কিন্তু আমাদের এখানে একটা সমস্যা দেখা দিয়েছে, যেটা হচ্ছে নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বারটা অটো ফিট হয় নাই। তো আমরা সিরিয়াল নাম্বারটা অটো ফিট করব, একটু আমাদের সময় নেবে। এখন আমরা সিরিয়াল নাম্বারটা অটো ফিট করার জন্য আমাদের প্রথমত হচ্ছে এইখানে আমরা একটা নাম লিখলাম, এই নামটাকে আমাদের কী করতে হবে, মার্জিন সেন্টার করতে হবে। অর্থাৎ মোবাইলে কীভাবে মার্জিন সেন্টার করবো আমরা এখন সেটাই দেখব। এটা আমরা এই যে আমাদের লেখাটা আছে, এই লেখাটাকে আমরা কতটুকু যাব, আমাদের ও পর্যন্ত যতটুকু আছে ও পর্যন্ত আমরা গেলাম। এরপর হচ্ছে আমরা এটা সিলেক্ট করার পরে দেখেন এ বাটন আছে, এ বাটনে ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে এসে মার্জিন সেন্টারে ক্লিক করলাম। এরপর আমরা দেখি কীভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, কীভাবে ফন্টের সাইজ বাড়াতে হয় সেটা দেখব। আমরা আমাদের লেখাটাকে বোল্ড করে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করার জন্য দেখেন আমরা এই ফন্টটা দিলাম, এই ফন্টটাই আমাদের এখান থেকে সাইজটা আমরা পটিং করে দিলাম। অর্থাৎ এইখানে ক্লিক করে আমাদের ফন্ট এবং
সাইজ চেঞ্জ করতে হয়, ঠিক আছে। এটা আশা করি আপনি এখন বুঝতে পেরেছেন। এরপর আমাদের আরেকটা লেখা রয়েছে ঢাকা বাংলাদেশ, সেমভাবে আমরা এই কাজটুকু করে ফেলব। সেমভাবে আমাদের কাজটুকু মার্জিন সেন্টার হয়ে যাবে। সেমভাবে মার্জিন সেন্টার হয়ে গেল। আমরা এটা সাইজ দিব, এটাকে বোল্ড করে দিচ্ছি, এটা সাইজ 11ই ঠিক আছে, ঠিক আছে, এটা সাইজ 11ই ঠিক আছে। এরপর আমরা এই সিরিয়াল এই কলমটাকে ধরবো, কলমটাকে ধরার পরে আমরা এটাকে জাস্ট এখানে ডাবল ক্লিক করে ফিট করে নিব, ঠিক আছে। আমাদের কলমটা অর্থাৎ ফিট হয়ে গেছে, আমাদের সব কিছু এখন বর্তমান একটা ফিট হয়ে গেছে। আমরা এখন এখানে এবার শিখবো ফিল কালার বা কালার কীভাবে করতে হয়, ঠিক আছে বন্ধুরা। আমরা কালার করার একটা নিয়ম শিখবো। এখানে আমরা কালার বা ফিল কালার করার জন্য আমরা প্রথমে যেই কালারটা হেডারটাকে কালার করব, কালার জন্য আমরা সেমভাবে এখানে ফন্ট সাইজ আমাদের কিছু করা লাগবে না। আমরা হোম পেজে এসে এখানে দেখেন ফিল কালার আছে, ফিল কালার একটা কালার দেওয়া হয়েছে। এই কালারটাকে আমরা সাইজে চেঞ্জ করার জন্য এই যে এখানে ডট চিহ্ন আছে, অর্থাৎ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আপনি আপনার মন মতো একটা কালার দিতে পারবেন। তো আমরা এখানে আপনার যেটা ভালো লাগে আপনি সেই কালারটা দিবেন। আমরা একটা কালার দিচ্ছি, এই কালারটা আমরা দিলাম। এরপর হচ্ছে আমরা টেক্সট কালারটা চেঞ্জ করব। এখানে ফন্ট কালার রয়েছে, এখানে ফন্ট কালার আসবো। ফন্ট কালার এসে আমরা কী কালার আমাদের এখানে হয় আমরা সেটা দিব, ঠিক আছে বন্ধুরা। আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওটা দিতে পারবেন এখান থেকে। তো আমরা এখান থেকে এই যে এখানে আসে এটাকে আবার সিলেক্ট করতে হবে, আমাদের এটা আনসিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে এসে ফন্ট কালার দিব, আমাদের ফন্ট কালার যেটা ভালো লাগে আমরা ওটা দিতে পারবো। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিবেন। এরপর আমরা এখান থেকে এসে একটু ফন্টটা বোল্ড করে নিচ্ছি, ফন্টটা বোল্ড করে নেওয়ার পরে সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, 14 করে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। এবং এটা একটু ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। এখন আমরা এখান থেকে ফন্ট কালারটা আমরা চেঞ্জ করব। এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিবেন। আমার যেটা ভালো লাগে আমি এটা ব্যবহার করতেছি, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা ব্যবহার করবেন। এখান থেকে চাইলে আপনি অটোমেটিক কিছু কালার বা মোর কালারে গিয়ে আপনি কালার সিলেক্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনার একটু সময় লাগবে বা আপনার প্রিমিয়াম প্যাকেজ কিনা লাগবে। তো আমরা প্রিমিয়াম প্যাকেজ না, আমরা এখান থেকে টাইলেটার প্রিমিয়াম প্যাকেজ তো কিনবো না, আমরা এখান থেকে এই কালারটা ব্যবহার করি। হ্যাঁ, আমরা এই কালো কালারটাই ব্যবহার করতেছি। যেহেতু এখানে আমাদের সাইজটা বড় কারণে এখানে আমাদের সম্পূর্ণ লেখাটা একটু ছোটো হয়ে গিয়েছে, আমরা এটাকে আর একটু ছোটো করে দেব। বোল্ডটাকে আমরা আমাদের এটা সিলেক্ট হয় নাই, আমরা এখান থেকে 11 করে দিচ্ছি, ঠিক আছে। আমাদের বোল্ডটা বোল্ডেই থাক, আপাতত এটা ঠিক আছে। আশা করি এটা আপনারা বুঝতে, এতক্ষণ পর্যন্ত আমি যেটা দেখাচ্ছি এটা আপনারা বুঝছেন। এরপর আমরা দেখাবো, দেখেন আমরা এটাকে চাইলে আমরা অন্যজনের কাছে শেয়ার করতে পারি। কীভাবে শেয়ার করব? এখন আমাদের রেন বেটুনের কাজ শেষ, অর্থাৎ আমাদের নম্বরটার কাজ শেষ, ঠিক আছে। আমরা এটাকে শেয়ার করব, সেটা দেখাবো বন্ধুরা। শেয়ার করার জন্য এই যে এখানে দেখেন শেয়ার চিহ্ন আছে, এরপর রয়েছে 3 ডট চিহ্ন, 3 ডট চিহ্নতে ক্লিক করে আমরা এটাকে সেভ করে শেয়ার করতে পারবো বা ইয়ে করতে পারবো। এখন আমরা দেখবো এটা আমাদের কীরকম লাগে। আমরা প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্টে ক্লিক করে দেখবো আমাদের এটা কি প্রিন্ট কীরকম দেখায়, ভিউটা কীরকম আসে, ঠিক আছে। দেখেন এরকম একটা ভিউ আসছে আমাদের এখানে, যদিও এখন মোটামুটি দেখতে ভালো লাগতেছে। এরপর আমরা এখন বর্ডার করব, ঠিক আছে। আমাদের ফুল এটাকে আমরা একটা বর্ডারে নিব। এর জন্য আমরা উপরের ইয়ের থেকে ক্লিক করে এই যে এখানে এসে আমাদের ইয়ে পর্যন্ত এসে আমরা এটাকে বর্ডার কীভাবে করবো, সেমভাবে আমরা এখানে হোমেতে আসবো। হোমে আসার জন্য এখানে ক্লিক করলে আমাদের হোমটা চলে আসবে। এরপর দেখেন এখানে বর্ডার রয়েছে, আপনি বর্ডার একটা বর্ডার দিয়ে দিলেন, আমরা একটা বর্ডার দিয়ে দিলাম। আশা করি এখন আমাদের আর একটু ভালো লাগবে। আমরা এরপর আমরা এখানে একটা কাজ করব, এই যে নিচে একটা লাইন, এই লাইনটাতে আমরা যোগ করব, অর্থাৎ টোটাল আমরা করব। এই দুইটা লাইন মিলে আমরা টোটাল করব নাম। এই 3টে লাইনে আমরা মার্জিন সেন্টার করে এরপর হচ্ছে আমরা টোটাল করব। মার্জিন প্রথমত হচ্ছে আমরা মার্জিন সেন্টার করব এই লাইনটাকে। মার্জিন সেন্টার করার নিয়ম তো আপনারা আশা করি জানেন, এটা আমরা করে নিচ্ছি। করে আমরা এখানে টোটাল করে দিতেছি, লিখতেছি টোটাল। টোটাল লেখার শেষ। এটা চাইলে আমরা রেড কালার করে দিতে পারি, ফিল কালার।
ফিল কালারটা আমরা রেড করে দিচ্ছি আর টেক্সট কালারটা সাদা করে দিচ্ছি, ঠিক আছে। পেন কালার রেড, এরপর আমরা এটাকে আমাদের কালারটাকে আমরা ফন্ট কালারটাকে আমরা সাদা করে দিচ্ছি। সাদা করলে এটা আমাদের ভালো দেখায় না, এক্ষেত্রে আমরা ভালো দেখানোর জন্য কি করতে পারি, কালোই রাখলাম, কিন্তু রেডের ভিতরে কালো রাখলাম। আমরা এই টোটালটাকে একটু সাইজ বাড়িয়ে নিই, 16 করে দিচ্ছি। এরপর আমরা এখানে যোগ করার জন্য একটা সূত্র ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে সূত্র ব্যবহার করা অর্থাৎ ফর্মুলা ব্যবহার করার জন্য আমরা সমান দিতে হবে, এরপর যোগ করার জন্য সাম ব্যবহার করতে হবে। সাম ব্যবহার করতে হলে দেখেন সাম একটা অপশন চলে আসছে। এখানে আমাদের এই যে প্রথম সংখ্যা থেকে সম্পূর্ণ সংখ্যাটাকে ধরার পরে আমরা ওকেতে ক্লিক করলাম, আমাদের টিক মারে ক্লিক করলাম, আমাদের এটা যোগ হয়ে গেল। যোগ হয়ে যাওয়ার পরে আমরা আবারও সেমভাবে ফিল করবো, এটাকে ফিলে ক্লিক করে এটাকে এদিকে আমাদের কি পর্যন্ত, আমাদের ডিসেম্বর পর্যন্ত করতে হবে। দেখেন এখন আমাদের এখানে হ্যাশ চলে আসছে, অর্থাৎ এটা আমাদের হয় নাই। কী কারণে হয় নাই, এই জন্য আমরা কী করতে হবে, এটাকে সম্পূর্ণভাবে এই কলমটাকে এটাকে ধরে ফিলে ক্লিক করব, ফিলে ক্লিক করে আমরা এ পর্যন্ত মানে ওকে করে দেবো। যদি আমাদের ফিলটা হয় নাই আমরা আবার করতেছি, সমস্যা নেই। বন্ধুরা আমরা চাইলে এটাকে যোগফলটাকে আমরা একটা কোনো মার্ক করে কোনো কালার দিতে পারি বা আমরা করতে পারি। এক্ষেত্রে আপনারা ফিল কালার যদি দিতে চান দিতে পারেন, বা না দিতে পারেন। তো আমরা এখান থেকে একটা ফিল কালার দিচ্ছি। এরপর আপনারা আপনাদের মন মতো একটা ফন্ট কালার বা করে আপনাদের যেভাবে আপনাদের কাছে হয় আপনারা ওইভাবে একটা কালার দিবেন, যেটা আপনাদের কাছে উজ্জ্বল মনে হয় ওইভাবে একটা কালার দিবেন আপনারা। জাস্ট আমি এভাবে রাখতেছি। এরপর এটাকে আমরা সেভ প্রিন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের আসলে কীরকম দেখায়। এরপর আপনারা যদি এখানে সিগনেচার অ্যাড করতে চান, সিগনেচারটা কীভাবে অ্যাড করবেন সেটা দেখাবো। দেখেন এখানে একটু দারুণ একটা চলে আসছে। এরপর এখানে আপনারা যদি সিগনেচার অ্যাড করতে চান, ধরুন আমি এখানে একটা সিগনেচার অ্যাড করতে চাই। সিগনেচার অ্যাড করার জন্য আমার প্রথমত হচ্ছে আমি সিগনেচারটা মিডলে অ্যাড করতে চাই। ধরুন আমি এই তিনটার ভিতরে সিগনেচারটা অ্যাড করব, ঠিক আছে। এটাকে আমাদের কী করতে হবে, মার্জিন সেন্টার করতে হবে। মার্জিন সেন্টার করার নিয়ম আপনারা জানি, এখানে ক্লিক করে হোমে আসি, মার্জিন সেন্টারে ক্লিক করলে আমাদের এটা মার্জিন সেন্টার হয়ে যাবে। এখানে আমরা একটা বর্ডার দিয়ে দিই আগে, যেহেতু আমাদের বর্ডারটা পরে আর দেওয়া লাগলো না। এখানে আসবো, আমরা এখানে একটাই বর্ডার দেবো, এই বর্ডারটা হচ্ছে এটাই আমাদের বর্ডার হবে। এরপর আমরা এখানে লিখলাম সিগনেচার, সিগনেচার লেখা শেষে আমাদের এখানে দেখেন একটা বর্ডার হয়ে গেল। এখন আমরা এই টেক্সটটাকে একটু উপরে তুলে দেবো। এর জন্য আমাদের কি করতে হবে, এখানে এসে এই টেক্সটটাকে এখানে দিতে হবে। দেখেন আমাদের সিগনেচার লেখাটা এখন খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমরা চাইলে এখানে বর্ডারটাকে আমরা একটু বড় ছোটো করতে পারি। এখানে বর্ডার স্টাইল বা লাইন স্টাইলটাকে আমরা এখানে একটু হাইড করতে পারি, এটা একটু বোল্ড করে নিতে পারি। বাস আমাদের সিগনেচারটা হয়ে গেছে। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা আপনাদেরকে একটা ইফের একটা ফাংশন দেখাবো, যেটা হচ্ছে রেজাল্ট শিট। ইফের একটা রেজাল্ট শিট দেখাবো, এই জন্য আমরা এখানে কিছু নাম লিখে রাখতেছি নিচে। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এটাতে আপনাদের যদি এক্সেল কোনো সমস্যা থাকে সেটা আমাদেরকে জানাবেন। হ্যাঁ, এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলি নাই, হোমের পরে এখানে ক্লিক করলে ইনসার্ট রয়েছে, ড্র রয়েছে, ফর্মুলা রয়েছে, ডাটা রয়েছে, রিভিউ রয়েছে, ভিউ রয়েছে। এইগুলোর কাজ কি, এগুলো কাজ আপনারা ধীরে ধীরে আমাদের চ্যানেলে জানতে পারবেন। সো আপনাদের কী করতে হবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। এখন হচ্ছে আমাদের এটার টেবিলের কাজ মোটামুটি শেষ। আমরা এখন আরেকটা ফেজে আপনাদেরকে কিছু দেখাবো, ইফের ফর্মুলা দেখাবো, ঠিক আছে। অর্থাৎ ইফের কাজটা দেখাবো আপনাদেরকে। বন্ধুরা আমরা এখন রেজাল্ট শিটটা দেখতেছি, কীভাবে রেজাল্ট শিটটা কাজ করে। আমরা এখানে ইফের একটা ফর্মুলা সম্পর্কে জানবো, ঠিক আছে বন্ধুরা। ইফের একটা ফর্মুলা সম্পর্কে জানতে হলে আমাদেরকে এখন কী করতে হবে, ইফ সম্পর্কে আমরা জানতে হবে। ইফের একটা ফর্মুলা, ইফের ফর্মুলাটা নিয়ে আমি বিস্তারিত একটা শর্ট ভিডিও আমাদের চ্যানেলে দিব।
এখানে জাস্ট আপনাদেরকে দেখাবো। এখানে ধরুন আমরা কয়েকটা নাম দিছি, র্যান্ডম নাম এবং কয়েকটা নাম্বার দিছি। তো আমরা এখানে ফর্মুলা লেখার জন্য প্রথমত হচ্ছে আমাদের এখান থেকে আমরা প্রথমে আমাদের ইকুয়াল চিহ্নটা দিতে হবে। ইকুয়ালটা হচ্ছে সমান চিহ্নটা দিতে হবে। এরপর আমরা কী করতে হবে, ইফ লিখবো। এখানে ইফ লেখার পরে আমাদের এখানে লজিক, এখানে দেখেন সূত্রটা আপনার মনে রাখার কোনো প্রয়োজন নেই, সূত্রটা এখানে অটোমেটিক থাকবে। এখানে আমরা এটা সিলেক্ট করলাম, আমাদের এটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমরা আমাদের অনুযায়ী আমরা আমাদের মার্ক কত মার্কের ভিতরে থাকলে এটা পাস বা ফেল হবে আমরা সেটা এখানে উল্লেখ করে দেব। এরপর হচ্ছে আমাদের এটা ট্রু, যদি ট্রু হয় আমরা কী করতে হবে, এখানে মনে রাখবেন আমাদের এখানে ফেলও আসবে পাসও আসবে। এর জন্য আমরা ডাবল কোটেশন দিয়ে আমরা প্রথমে হচ্ছে 33 টাইপে থাকলে আমরা কী দেবো, পাস দেব, পাস। এরপর আবার ডাবল কোটেশন, আবার হচ্ছে এবার হচ্ছে আমাদের এটাতে চলে আসতে হবে। এখানে ডাবল কোটেশন দিয়ে আমরা ফেল লিখলাম, ঠিক আছে। যদি এগুলো আপনার বড় হাতের লেখেন সেক্ষেত্রে একটু আইকনিক দেখা যাবে। আমরা এখানে জাস্ট ছোট হাতের লিখলাম। এরপর আমরা এখানে ওকে করে দিলাম। আমাদের দেখেন এখানে স্ট্যাটাস চলে আসছে পাস। এরপর আমরা এটাকে কী করবো, ফিল করে দেব, মানে ফিল করে দিয়ে আমরা এটাকে দেখেন এটা অটোমেটিক দেখেন 32 পেজে ফেল এবং 30 পেজে ফেল, 8 পেজে ফেল, 58 পেজে ফাঁস, 45 পেজে ফাঁস। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এবং আমরা সেম সূত্রটা আরেকটা উপায় ব্যবহার করব, ভিন্ন উপায় ব্যবহার করার নিয়মটা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা সেমভাবে ইফ লিখলাম, অর্থাৎ ফর্মুলা লেখার জন্য আমরা সমান দিয়ে ইফ লিখলাম। ইফ লেখার পরে আমাদের এখানে লজিক্যাল আমরা সেলটা সিলেক্ট করব। এরপর হচ্ছে আমাদের ভ্যালুটা সিলেক্ট করতে হবে। ভ্যালুটা হচ্ছে এখান থেকে আমরা যে পয়েন্টটা দিব, কত ভিতরে কী থাকলে কী হবে, এখানে ডাবল কোটেশন হবে, মনে রাখবেন। এরপর হচ্ছে আমাদের এখানে এবার আমরা এটা উল্টো লিখব, জাস্ট আমাদের সব কিছু চেঞ্জ হয়ে যাবে, সব কিছু আমাদের এখানে চেঞ্জ হবে, কারণ আমরা এটা আগে যা লিখছি আমরা তার বিপরীতটা লিখবে এখানে। অর্থাৎ আমরা এখানে এটাই বুঝতে চাচ্ছি, আমরা এক সূত্র দিয়ে একাধিক করতে পারবো। দেখেন এখানে ফাঁসে আসছে এবং হচ্ছে আমরা সূত্রটা জাস্ট ভিন্নভাবে লিখলাম, অর্থাৎ গ্রেটার দেন লেস দেনের ভিতরে আমরা এটা করলাম। এখানে সেমভাবে রেজাল্টটা সেম আসছে। আশা করি আপনারা রেজাল্ট শিটটা সম্পর্কে জানতে পারছেন। এখন এখানে আমরা চাইলে পাই চার্ট আরও বিভিন্ন তথ্য অ্যাড করতে পারি, কিন্তু এগুলো আমরা সম্পূর্ণ আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন এবং আমাদের রেজাল্টের এই কীভাবে রেজাল্ট শিট পাস ফেল বা কী সব অটো কীভাবে করবেন সব কিছু আমরা আপনাদেরকে একটা শর্ট আকারেও আমাদের চ্যানেলে পাবেন এবং লং ভিডিও তো আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। সো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পরবর্তী কী নিয়ে ভিডিও চান সেটিও কমেন্ট করতে ভুলবেন না। আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে।